আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কি জানেন একসময় পৃথিবীতে এমন এক স্বৈরাচারী রাজা ছিল যে জন্মের প্রথম মুহূর্তেই শিশুর জীবন কেড়ে নিত। ঠিক সেই ভয়ঙ্কর সময়ে আল্লাহ তার এক মহান বান্দাকে পৃথিবীতে পাঠালেন, যার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা ছিল। কিন্তু কিভাবে সেই শিশুটি বেঁচে থাকল? আসুন জেনে নেই সেই অলৌকিক ও বিস্ময়কর কাহিনী। এই অমূল্য কাহিনী নেওয়া হয়েছে মানব ইতিহাসের এক মহান ব্যক্তিত্বের জীবন থেকে, যিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে আহ্বানের জন্য। সেই মহাপুরুষের পবিত্র নাম হল মুসা আলাইহিসসালাম। তার জীবনের সূচনা হয়েছিল এক গভীর সংকট ও চরম বিপদের মাঝে, যখন মিশরের অত্যাচারী শাসক ফেরাউন বনী ইসরায়েল জাতির ওপর ইতিহাসের জঘন্যতম নিপীড়ন চালাচ্ছিল। প্রাচীন মিশরের সুবিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল এই ফেরাউন, যে তার সীমাহীন ক্ষমতা ও অতুলনীয় ঐশ্বর্যের মোহে অন্ধ হয়ে নিজেকে পৃথিবীর প্রভু হিসেবে ঘোষণা করেছিল। তার হৃদয় ছিল দাম্ভিকতা ও অহংকারে পরিপূর্ণ। সে মিশরের নিরীহ প্রজাদের বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করে রেখেছিল এবং তাদের ওপর অকথ্য নির্যাতন চালাত। বিশেষ করে হজরত ইয়াকুব আলাইহিসসালামের সম্মানিত বংশধর বনী ইসরায়েলদেরকে সে দাসত্বের এক কঠিন শৃঙ্খলে বন্দী করে রেখেছিল। তাদেরকে দিয়ে অমানবিক পরিশ্রম করানো হতো এবং তাদের কোনো প্রকার মানবিক অধিকারও দেওয়া হতো না। একদিন দাম্ভিক ও স্বৈরাচারী ফেরাউন তার পারিষদবর্গ ও জ্যোতিষীদের কাছ থেকে এক ভয়ানক ভবিষ্যৎবাণী শুনতে পেল। বনী ইসরায়েল বংশে অচিরেই এক নবজাতক শিশুর আগমন ঘটবে, যে বড় হয়ে তার বিশাল সাম্রাজ্যের পতন ঘটাবে। এই অপ্রত্যাশিত ও অলৌকিক ভবিষ্যৎবাণী শ্রবণ করে ফেরাউন অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠল। তার মনে অজানা আশঙ্কা বাসা বাঁধতে শুরু করল। ফলস্বরূপ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে তৎক্ষণাৎ এক নিষ্ঠুর, অমানবিক ও ভয়াবহ সিদ্ধান্ত গ্রহণ করল। পাষাণ হৃদয়ের অধিকারী ফেরাউন তার রাজ্যের সর্বত্র এই মর্মে এক কঠোর ফরমান জারি করল: বনী ইসরায়েল বংশে ভবিষ্যতে যত নিষ্পাপ পুত্র সন্তান জন্ম নেবে, তাদের সকলকেই নবজাতক অবস্থাতেই নির্মমভাবে হত্যা করতে হবে। কেবলমাত্র অসহায় কন্যা শিশুরা বেঁচে থাকার অনুমতি পাবে, যারা ভবিষ্যতে তাদের দাসত্বের বোঝা বহন করবে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপট পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন: নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে উদ্ধত্যপূর্ণ ও সীমালঙ্ঘনকারী আচরণ করেছিল এবং সেখানকার নিরীহ বাসিন্দাদের বিভিন্ন দুর্বল ও নিপীড়িত দলে বিভক্ত করে রেখেছিল। তাদের মধ্য থেকে একটি বিশেষ দুর্বল গোষ্ঠীকে, অর্থাৎ বনী ইসরায়েলদেরকে সে বিশেষভাবে নিপীড়ন করত। তাদের সদ্যজাত পুত্র সন্তানদেরকে সে নৃশংসভাবে হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত, যাতে তারা তাদের অধীনে দুর্বল ও অসহায় থাকে। নিঃসন্দেহে সে ছিল পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টিকারী ও চরম ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত। সূরা আল কাসাস, আয়াত নম্বর 4। ফেরাউনের এই নিষ্ঠুর ঘোষণার ফলস্বরূপ বনী ইসরায়েলের প্রতিটি পরিবারে গভীর আতঙ্ক ও শোকের ছায়া নেমে এলো। প্রত্যেক গর্ভবতী মা তাদের গর্ভস্থ অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে অসহ্য মানসিক যন্ত্রণায় দিনাতিপাত করতে লাগলেন এবং বেদনাহত হৃদয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলেন। তাদের একটাই ভয়, যদি তাদের ভূমিষ্ঠ সন্তান পুত্র হয়, তবে ফেরাউনের নির্দয় সৈন্যরা এসে তাদের চোখের সামনে থেকে তাদের কলিজার টুকরাকে কেড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করবে। ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর, অন্ধকারাচ্ছন্ন ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও কুদরতের এক উজ্জ্বল নিদর্শনস্বরূপ ভূমিষ্ঠ হলেন হজরত মুসা আলাইহিসসালাম। ফুটফুটে নবজাতক পুত্র সন্তানের পবিত্র মুখ দর্শন করে মায়ের হৃদয় একই সঙ্গে গভীর আনন্দ ও সীমাহীন ভয়ে পরিপূর্ণ হয়ে উঠল। একদিকে বহু প্রতীক্ষিত পুত্র সন্তান জন্ম দেওয়ার অনাবিল স্বর্গীয় সুখ, অন্যদিকে স্বৈরাচারী ফেরাউনের সৈন্যদের হাতে তার সম্ভাব্য নির্মম মৃত্যুর শীতল আতঙ্ক তার অন্তরকে আচ্ছন্ন করে ফেলল। ঠিক সেই সংকটময় ও কঠিন মুহূর্তে যখন চারদিকে ভয়ের মেঘ ঘনিয়ে এসেছিল, তখন দয়াময় ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের পুণ্যবতী মায়ের অন্তরে এক বিশেষ ঐশ্বরিক অনুপ্রেরণা দান করলেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি তোমার আদরের পুত্রকে তোমার বুকের দুধ পান করাও এবং তাকে তোমার চোখের আড়াল করো না। অতঃপর যখন তুমি তার জীবনের জন্য কোনো প্রকার ভয় অনুভব করবে,
তখন তুমি কোনো দ্বিধা না করে তাকে সাবধানে একটি মজবুত সিন্দুকের মধ্যে রেখে নীল নদের স্রোতে ভাসিয়ে দিও। কিন্তু তুমি কোনো প্রকার ভয় কিংবা দুশ্চিন্তা করো না। নিশ্চয়ই আমি মহান আল্লাহ তাকে তোমার কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেব এবং তাকে আমার মনোনীত রাসূলদের মধ্যে একজন সম্মানিত রাসূল হিসেবে নির্বাচিত করব। সূরা আল কাসাস, আয়াত নম্বর 7। আল্লাহর এই সুস্পষ্ট নির্দেশ অনুযায়ী মুসা আলাইহিসসালামের স্নেহময়ী মা তার নয়নের মণি শিশু পুত্রকে একটি মজবুত কাঠের ঝুড়ির মধ্যে রাখলেন। ঝুড়ির মুখ ভালোভাবে বন্ধ করে দিলেন, যাতে বাইরের কেউ সহজে দেখতে না পায়। এরপর অশ্রুসিক্ত নয়নে ও ভারাক্রান্ত হৃদয়ে তিনি শিশুটিকে নীল নদের উত্তাল স্রোতের মধ্যে ভাসিয়ে দিলেন। মায়ের কোমল অন্তর সন্তানের সম্ভাব্য পরিণতির চিন্তায় ব্যথিত ও অস্থির হয়ে উঠল, কিন্তু তিনি সর্বশক্তিমান আল্লাহর ওয়াদার ওপর দৃঢ় বিশ্বাস রাখলেন। অসহায় ছোট্ট শিশুটি ধীরে ধীরে নদীর স্রোতে ভেসে চলতে লাগল এক সম্পূর্ণ অজানা ভবিষ্যতের দিকে। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর অসীম ইচ্ছা ও অপরিসীম হিকমতে সেই ছোট্ট ঝুড়িটি ভাসতে ভাসতে একসময় মিশরের প্রতাপশালী শাসক ফেরাউনের বিশাল প্রাসাদের পাশ দিয়ে বয়ে যাওয়া নীল নদের তীরে এসে ভিড়ল। প্রাসাদের কয়েকজন দাসী নদীর ধারে একটি অস্বাভাবিক ঝুড়ি দেখতে পেয়ে কৌতূহলী হয়ে উঠল। তারা দ্রুত ঝুড়িটি তুলে আনল এবং রানী আসিয়ার কাছে নিয়ে গেল। যখন রানী আসিয়ার নির্দেশে ঝুড়িটি খোলা হলো, তখন তারা দেখতে পেল ভেতরে এক ফুটফুটে ও নিষ্পাপ সুন্দর শিশু শান্তভাবে ঘুমিয়ে আছে। অপরূপ শিশুটির মায়াবী মুখশ্রী দেখে রানী আসিয়ার কোমল হৃদয় মুহূর্তেই গভীর মায়ায় পরিপূর্ণ হয়ে উঠল। তার মন নরম হয়ে গেল এবং তিনি শিশুটির প্রতি এক গভীর ভালোবাসা অনুভব করলেন। তিনি সাথে সাথে তার স্বামী ফেরাউনকে বললেন, এই শিশুটি শুধু আমার নয়, তোমারও নয়ন জোড়ানোর কারণ হবে। আমরা কোনোভাবেই তাকে হত্যা করব না। এ প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, অবশেষে ফেরাউনের পরিবার সেই নবজাতক শিশুটিকে নীল নদ থেকে তুলে নিল। অথচ তারা ভাবতেও পারেনি যে এই শিশুই ভবিষ্যতে তাদের জন্য শত্রু ও গভীর দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আর দয়ালু ফেরাউনের পুণ্যবতী স্ত্রী রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বললেন, এই শিশু আমার ও তোমার উভয়েরই নয়ন জোড়ানোর উৎস হবে। তোমরা তাকে কোনো প্রকারেই হত্যা করো না। সম্ভবত সে ভবিষ্যতে আমাদের কোনো উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে নিজেদের পুত্র হিসেবে দত্তক নিতে পারি। সূরা আল কাসাস, আয়াত নম্বর 9। এভাবেই মহান আল্লাহ তাআলার অসীম কৃপা ও সুনিপুণ পরিকল্পনায় হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের নিজের ঘরেই নিরাপদ আশ্রয় লাভ করলেন। যে স্বৈরাচারী ও নিষ্ঠুর ফেরাউন তাকে হত্যার উদ্দেশ্যে তার রাজ্যের হাজার হাজার নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যার নির্দেশ জারি করেছিল, সেই ফেরাউনেরই বিশাল রাজপ্রাসাদে তিনি একজন আদরের পালিত পুত্র হিসাবে ধীরে ধীরে বড় হতে লাগলেন। মহান আল্লাহ তাআলার কুদরত সত্যি রহস্যময় ও অসীম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্প এখানেই শেষ হলো। তবে গল্পের শেষ মানে এটি কোনো সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। মুসা আলাইহিস সালাম নিজের অজান্তেই এক মিশরীয়কে আঘাত করে বসেন, যার ফলে সেই ব্যক্তির জীবন পরিবর্তিত হয়। এই অনিচ্ছাকৃত ঘটনাটি মুসা আলাইহিস সালামকে তার নিজস্ব দেশ থেকে দূরে সরিয়ে দেয়। বাধ্য হয়ে তিনি মিশর ছেড়ে মাদিয়ান দেশের দিকে যাত্রা শুরু করেন। সূরা কাসাস, আয়াত 15 থেকে 16। আগামী পর্বে আমরা শুনব কিভাবে মুসা আলাইহিস সালাম তার জীবনের নতুন এই কঠিন পথ অতিক্রম করেন এবং মাদিয়ান শহরে তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। সেই পর্বের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনের ওপর।